আমাদের আজকের এই সংগ্রাম হচ্ছে তিস্তাবাসীর সংগ্রাম। আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আজকে এখানে এসেছি। আজকে এই সংগ্রামে আমরা দাঁড় হয়েছি। আমরা চাবো যে আগামী জানুয়ারি মাসের মধ্যেই যেন আমাদের তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হয়। মূলত তিস্তা আমাদের দাবি না, এটা মূলত আমাদের একটা অধিকার। আমরা আমাদের অধিকারের জন্য দাঁড়িয়ে আছি। আমাদের রংপুর চিরকাল বঞ্চিত একটি অঞ্চল এবং তিস্তা আমাদের মূল আমাদের উপার্জনের একটা মূল উৎস। এই পানি দিয়ে আমরা ফসল উৎপাদন করি, সেই ফসলে আমাদের গরিব দুঃখী মানুষরা খেয়ে পড়ে বাঁচে। এখন এই তিস্তার পানি ভারত সবসময় গরমের সময় বন্ধ করে রাখে এবং যার কারণে আমরা ফসল উৎপাদন করতে পারি না। আবার যখন বর্ষার সময় আসে আমরা পানিতে থই থই অবস্থা, সেই সময় তারা তাদের পানিটা ছেড়ে দিয়ে আমাদেরকে ভাসিয়ে ডুবিয়ে মারে। আর আমরা তিস্তার যে প্রকল্প আছে এটার বাস্তবায়নের কোনো কিছুই দেখছি না। দীর্ঘদিনের একটি দাবি এবং আমরা দেখেছি যে তিস্তাকে নিয়ে কী ধরনের তালবাহানা করা হয়েছে। আমরা দেখি যে বাংলাদেশে যে কোনো প্রকল্প বাস্তবায়ন হয় সবার আগে দক্ষিণবঙ্গে অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়ন, সেই জায়গা থেকে আমাদের উত্তরবঙ্গে প্রায় 6 থেকে 7টা জেলার যেই চাহিদা তিস্তা, সেই তিস্তা কিন্তু এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা এবং কৃষির বড় একটি উন্নয়ন সেটা কিন্তু করতে পারবে। সেই জায়গা থেকে আমরা মনে করি তিস্তার যে তিস্তা মহাপরিকল্পনা যে বাস্তবায়ন এটা অতি দ্রুত করা উচিত এবং এটা যদি না করা হয় তাহলে রংপুরের সাধারণ ছাত্রছাত্রীরা তাদের যে পিঠ থেকে না দেয়ালে তাহলে তারা কঠোর থেকে কঠোর আন্দোলন করবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে দাবি সেটি কিন্তু রংপুর বিভাগের সাধারণ মানুষদের দাবি। এটি কিন্তু আমরা জানি যে রংপুরের যে তিস্তা মহাপরিকল্পনা সেখানে অনেক সাধারণ মানুষ রয়েছে তাদের ঘর বাড়ি, এবং আমরা দেখি যে যখন বন্যা হয় তখন তাদের ঘর বাড়ি তলিয়ে যায়, তারা ঠিকমতো তাদের যে স্বাভাবিক জীবনযাপন পরিচালনা করা দরকার সেটি তারা করতে পারে না। এবং আমরা অনেক শিক্ষার্থীকে দেখি তারা যে চর অঞ্চল থেকে তারা আসে সেই চর অঞ্চলে তারা স্বাভাবিকভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারে না। আবার খরার সময় দেখি যে বিশেষ করে কৃষক যারা তারা তাদের যে ফসল উৎপাদন সেটি কিন্তু তারা একবারে ভালোভাবে করতে পারে না। এবং যে দীর্ঘ যে ফ্যাসিস্ট সরকার ছিল সে আমাদের এই প্রাণের দাবির সাথে তালবাহানা করতে করতে এত পরিমাণ তালবাহানা করছে, শেষ পর্যন্ত সে তালবাহানা করে সে নিজেই দেশ থেকে পলায়ন করেছে। তো আমরা আরও দুঃখের সাথে লক্ষ্য করছি যে আমাদের এই বছরের ফেব্রুয়ারির 9 তারিখে তিস্তা গণশুনানিতে আমাদের দুজন উপদেষ্টা এসেছিলেন। তেনারা এসে আমাদেরকে কথা দিয়েছিলেন যে কাজ অতি দ্রুত শুরু করবেন। অনেক দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাজের চুল পরিমাণ কোনো আমরা লক্ষ্য করতে পারিনি যে আমাদের কাজের অগ্রগতি হচ্ছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই, এটা করতেই হবে। এটি আমাদের তিস্তাপাড়ের মানুষের প্রাণের দাবি এবং অধিকার। এখানে যে মানুষগুলো বসবাস করে তারা অনেক কষ্ট করে ফসল উৎপাদন করে, কিন্তু আমরা কি দেখি যে যখন ফসল উৎপাদন করতে হয় পানির প্রয়োজন, তখন ভারত আমাদেরকে পানি দেয় না। যখন ফসল উৎপাদন হয়ে যায় ফসল কাটার সময় তখন ভারত আকস্মিক বন্যার পানি ছেড়ে দিয়ে আমাদের ফসলগুলোকে নষ্ট করে দেয়।